আমাদের অভ্যাসটা হয়ে গেছে আমাদের গাড়ির চালকদের হাতটা সবসময় হর্নের উপর থাকে। বড় তরুণ গোষ্ঠীকে ট্রেনিং দেয়া হয়েছে যারা এখন অফিসিয়ালি পার্ট অফ দ্য ট্রাফিক পুলিশ। রং পার্কিং এর জন্য যেরকম করে ফাইন করে, এখন থেকে শব্দ দূষণের জন্য ওরকম করে ফাইন করবে। আমরা নিজেরা যদি হর্ন না বন্ধ করি, যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির পিছনে কি একজন করে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইন করে হর্ন দেওয়া বন্ধ করতে পারবে? এটা তো সম্ভব না। এইটা এককভাবে কারোর উপর দায়িত্ব দেওয়া যাবে না, এটা জাতিগতভাবে একটা দায়িত্ব নিতে হবে। আমাদের আইনে পুলিশকে এই বিষয়ে কোনো ক্ষমতা দেওয়া ছিল না, সেটা আমরা এখন অ্যাড্রেস করতে সক্ষম হয়েছি। এবং পুলিশ যেভাবে করে তার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে গাড়ির অন্যান্য আইন ভাঙলে শাস্তি আরোপ করে, ঠিক সেইভাবে শব্দ দূষণের ক্ষেত্রেও শাস্তিটা আরোপ করতে পারবে। শব্দ দূষণের কারণ আমরা সবাই, আমি পৃথিবীতে আর কোনো দেশ এরকম দেখিনি এই পরিমাণ হর্ন বাজে কারণে অকারণে। এটা একটা অভ্যাসটা পরিবর্তন করতে হবে। অভ্যাস পরিবর্তন করুন এবং অভ্যাসের ক্ষেত্রে একটা যুক্তি দেয়া হয়, আমরা নিজেরা যদি হর্ন না বন্ধ করি, যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির পিছনে কি একজন করে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইন করে হর্ন দেওয়া বন্ধ করতে পারবে? এটা তো সম্ভব না। বড় তরুণ গোষ্ঠীকে ট্রেনিং দেয়া হয়েছে যারা এখন অফিসিয়ালি পার্ট অফ দ্য ট্রাফিক পুলিশ, তাদেরকে নিয়ে আসেন। অন্তত এই জায়গাটুকুনকে শব্দ দূষণ হর্ন মুক্ত করেন। অন্তত আপনার এখানে তো শব্দ দূষণ মুক্ত হবে না, কারণ আপনার বিমান অবতরণ করবেই, কিন্তু হর্নটা থেকে এইটুকুন জায়গায় যদি আমরা হর্ন মুক্ত করতে না পারি, তাহলে গোটা দেশে এটার একটা বিরূপ প্রভাব পড়বে। আর এইটুকুন জায়গাকে যদি আমরা একটা উদাহরণ হিসেবে দিতে পারি, যে নেতৃত্ব অবশ্যই আপনি দিতে পারেন, সেটার একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে। আমাকে রাত 2:30টার সময়ও কেউ কেউ ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে যে আমি গুলশানে থাকি, আমার বাসার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচন্ড হর্ন বাজিয়ে আমি ঘুমাতে পারছি না। দ্য হোয়াট ডু আই ডু? মানে একটা প্রতিষ্ঠান হিসেবে কি করব আমি? আমার তো মাত্র 6জন ম্যাজিস্ট্রেট, 3জন ঢাকায়, 3জন ঢাকার বাইরে। সেই ইটভাটাই ভাঙবে না পলিথিনেই যাবে নাকি শিল্প দূষণেই যাবে? কিন্তু আমরা যদি সবাই বদলে যাই তাহলে কিন্তু এটা সম্ভব। রং পার্কিং এর জন্য যেরকম করে ফাইন করে, এখন থেকে শব্দ দূষণের জন্য ওরকম করে ফাইন করবে। এই প্রসেসটা কন্টিনিউ করবে। আমরা অনেকে আছি হর্ন না বাজিয়ে ঢাকা শহরে গাড়ি চালাই। আপনারা যখন আজকে ফিরে যাবেন এখান থেকে, আপনাদের প্রতি একটা অনুরোধ, উঠেই ড্রাইভারকে বলবেন আপনি হর্ন বাজাবেন না। তখন তার প্রথম কথা হলো হর্ন না বাজিয়ে গাড়ি চালানো সম্ভব না। তাকে বুঝাবেন যে সম্ভব। হর্ন বাজালে কি হয়? হর্ন বাজালে যে ড্রাইভারদেরই সবচেয়ে বড় ক্ষতি হয়। 65% ড্রাইভার যে ঢাকা শহরে কানে কম শোনে, এটা বুঝাবেন। একটা বাচ্চা যে রিক্সা করে মায়ের সাথে স্কুলে যায়, হর্নের আওয়াজটা তার কানের মধ্যে কিরকম একটা অস্বস্তি সৃষ্টি করে, এইটা এককভাবে কারোর উপর দায়িত্ব দেওয়া যাবে না, এটা জাতিগতভাবে একটা দায়িত্ব নিতে হবে। হর্নের দূষণ থেকে, এটার যে যন্ত্রণা, এটা থেকে মানুষকে বাঁচাতে হবে। পুলিশ যেহেতু রাস্তায় থাকে, ট্রাফিক সার্জন যেহেতু রাস্তায় থাকেন, তারা যেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এটা একটু হয়তো গোটা দেশে ছড়িয়ে দিতে আমাদের সময় লাগবে, কারণ ডিভাইসটাকে ওইভাবে ইকুইপ করতে হবে। মানমাত্রা মাপবার যন্ত্রগুলো আমরা মাত্র 50টা দিতে পেরেছি, 50টা দিতে পেরেছি। এটা হয়তো আরো বেশি দিতে হবে, বাট আই এম হোপফুল যে উইথ এ কম্বাইন্ড এফোর্ট আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আমাদের অভ্যাসটা হয়ে গেছে আমাদের গাড়ির চালকদের হাতটা সবসময় হর্নের উপর থাকে, কিছু দেখবার আগে হর্ন, লাল বাতি সবুজ হওয়ার সাথে সাথে হর্ন। তো এই যে অভ্যাসটা, একটা সম্মিলিত প্রয়াসে আশা করি এটা আমরা কমিয়ে আনতে পারবো, নিয়ন্ত্রণে আনতে পারবো।